আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সাবিহাস কিচেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাসকি মাছের আরও একটি ভিন্ন ধরনের রান্নার রেসিপি। আজ আমি আপনাদের করে দেখাবো পটল দিয়ে কাসকি মাছের চচ্চড়ি। আমি মনে করি আমার এই রান্নাটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখার অনুরোধ রইল, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নিই আমি এই রান্নাটি করতে কী কী উপকরণ ইউজ করেছি। সো ভিউয়ার্স, এই রান্নাটি করতে আমি যে যে উপকরণ নিয়েছি চলুন এক নজরে দেখে নিই। আমি এখানে নিয়েছি কাসকি মাছ 250 গ্রাম, খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমি নিয়েছি 3টি পটল, এরকম করে পেঁয়াজের মতো করে কুচি করে কেটে নিয়েছি। আর আমি নিয়েছি পেঁয়াজ 3টি, বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর কাঁচামরিচ 7-8টি ফালি করে নিয়েছি এরকম মাঝখানে চিড়ে। আর নিয়েছি আদা পেস্ট 1/2 টেবিল স্পুন, রসুন পেস্ট 1 টেবিল স্পুন, আর পেঁয়াজ পেস্ট 1/2 টেবিল স্পুন, আর জিরা পাউডার 1/2 টেবিল স্পুন, হলুদ পাউডার 1/2 টেবিল স্পুন, মরিচ পাউডার 1/2 টেবিল স্পুন, ধনিয়া পাউডার 1 টেবিল স্পুন, আর লবণ দিব স্বাদ বুঝে। চলুন তাহলে দেখে নেই এই রান্নাটি আমি কিভাবে করছি। সো ভিউয়ার্স, এই কাসকি মাছ রান্না করার জন্য আমি চুলায় একটি ননস্টিকি ফ্রাই প্যান নিয়েছি। এরপর আমি এতে পেঁয়াজ ও কাঁচামরিচ অ্যাড করে দেব, পেস্ট মশলা অ্যাড করে দেব, সেই সাথে পাউডার মশলাগুলো অ্যাড করে দেব। লবণ 1 টিস্পুন এখন অ্যাড করব, পরে স্বাদ বুঝে লবণ অ্যাড করব। তেল দেব পরিমাণ মতো। হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এরপরে আমি এই পটলগুলো আগে অ্যাড করে দেব। এরপরে কাসকি মাছ অ্যাড করে দেব। এই কাসকি মাছ অ্যাড করার পরে কোনো মতেই কিন্তু চটকে মাখানো যাবে না, খুব আলতো করে এইভাবে মাখিয়ে দিতে হবে। এরপরে পানি দিতে হবে খুব সামান্য। চুলার হিট লো এবং হাইয়ের মাঝামাঝি রেখে আমি রান্নাটি করে নেব, তারপরে আপনাদের দেখিয়ে দেব। সো ভিউয়ার্স, আমি আমার তরকারির পজিশন আপনাদের দেখিয়ে দিয়ে, এই পজিশনে কিন্তু আর ঢাকা দেওয়া যাবে না। তরকারিটা সম্পূর্ণ আগলা করে এখন রান্না করতে হবে। এই ফাঁকে লবণটাও দেখে নিতে হবে যে লবণটা পারফেক্ট আছে কিনা। এই পজিশনে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিতে হবে। ধনেপাতা দিয়ে এইভাবে উল্টে পাল্টে দিয়ে কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট আমি এভাবে চুলার উপর রেখে একটু তেল বের করে নিয়ে আমি এটা নামিয়ে পরিবেশন করব এবং আপনাদের দেখিয়ে দেব। চলুন তাহলে দেখে নিই আমি এই পটল দিয়ে কাসকি মাছ রান্নাটি কিভাবে পরিবেশন করছি। সো ভিউয়ার্স, আমার এই পটল দিয়ে কাসকি মাছ চচ্চড়িটি কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে এবং খেতে খুবই অসাধারণ হয়েছে। আর গরম ভাতের সাথে এর কিন্তু কোনো জুড়ি নেই। আমি মনে করি আপনাদেরও আমার মতো খুবই ভালো লাগবে আমার এই রান্নার রেসিপিটি।
ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করার অনুরোধ থাকলো এবং লাইক ও শেয়ার কমেন্ট করে আমাকে জানাবেন। আর আজ এখানেই, আল্লাহ হাফেজ।